আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আমি নাজমা খানম। আমি ভালোবাসি নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে। আমি ভালোবাসি আমার ঘরটাকে মনের মতো করে সাজাতে। আমি ভালোবাসি ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে বাহিরে ঘুরতে যেতে। আমি ভালোবাসি মাঝে মাঝে রেস্টুরেন্টে বসে আমার পছন্দের খাবারগুলো খেতে। প্রিয় ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাহিরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। চলুন শুরু করি আমার ভালোবাসার কাজগুলো। সকালবেলা নাস্তা বানাবো, তাই আমি সাদা রুটি তৈরি করার জন্য আটা করে নিলাম। আর এখন রুটিগুলো বেলে সেঁকতে নিয়ে আসলাম। ওই যে বলেছি, আমি ভালোবাসি নিজের হাতে রান্না বান্না করে পরিবারকে খাওয়াতে। চেষ্টা করি আমার যা আছে, যতটুকু আছে, তা দিয়েই পরিবার নিয়ে ভালো থাকার। আর এই যে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। এই রুটিগুলো বানাতে বেশি কষ্ট হয় না, তবে খেতে এবং দেখতে খুবই সুন্দর। চুলায় পানি, লবণ ভালোভাবে গরম করে যখন বলক চলে আসবে, সামান্য তেল দিয়ে তার মধ্যে ময়দা দিয়ে আটা করে নিয়েছি। বাস সুন্দর করে আটাটাকে মথে পাতলা পাতলা করে রুটিকে করে নিলাম। আর এই যে তাওয়াতে সেঁকে নিচ্ছি। আর এদিকে আমি পরিবারের সবাইকে টেবিলে নাস্তা দেওয়ার জন্য তাড়াহুড়া করছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কিছু রুটি আমি ফ্রোজেন করার জন্য সেঁকে নিলাম। একদিন আমি অনেকগুলো রুটি তৈরি করে পরের দিনের জন্য এভাবে হালকা সেঁকে রেখে দিই। রুটি পরোটা এভাবেই রাখি। রুটি কিন্তু আমার সেঁকা হয়ে গিয়েছে। এখন রুটির সাথে খাওয়ার জন্য করে নিব আলু ভাজি। আর আজ আলু ভাজিটা আমি একটু ভিন্নভাবে করব। সেটা হচ্ছে, প্রথমে আমি পানি আর কুচানো আলু সাথে দিয়ে দিব লবণ আর হচ্ছে সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। এইভাবে আলু ভাজি করলে আলুটা যেমন নরম হয়, খেতেও কিন্তু খুবই মজা লাগে রুটির সাথে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচা। এখন ভালোভাবে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব। এভাবে আলু ভাজি করলে খুবই মজার হয় প্রিয় ভিউয়ার্স। একবার চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই যে দেখেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিব। আর এখন কি দিলাম প্রিয় ভিউয়ার্স জানেন? এটা হচ্ছে ঘি আর তেলের মিশ্রণ। এটা আমি আমার পরোটা ভাজার জন্য রেডি করে রাখি। ওটাই দিয়ে দিলাম যাতে আলু ভাজিতে একটু ঘিয়ের সুন্দর একটা গ্রান হয়। পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আর ঢেলে দিলাম সিদ্ধ করা আলু। প্রিয় ভিউয়ার্স, আমি মাঝখান দিয়ে কিছু টমেটোও কেটে দিয়েছি। আর আলু ভাজিতে টমেটো দিলে আমার পরিবারের সবাই খেতে একটু পছন্দ করে। টমেটোটা একটু টক টক ভাব থাকে। আলু ভাজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দিয়ে দিলাম এক সাইডে আমি কাঁচামরিচ, কারণ আমার নানুমণিরা ঝাল খেতে পারে না, তাই এক সাইড থেকে ওদের জন্য কিছু ঝাল ছাড়া আলু ভাজি আমি তুলে রাখবো। আর বাকি আলু ভাজির মধ্যে আমি মরিচটা মিশিয়ে নিব। এই তো আলু ভাজি কিন্তু একেবারে হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সফট হয়েছে। আর এভাবে আলু ভাজি দিয়ে রুটি খেতে না খুব খুব মজার। আর এই যে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরা পাউডার। খুব সুন্দর একটা স্মেল আসে এই সময় যদি জিরা পাউডারটা দেওয়া হয়। বাটিতে ঢেলে নিলাম। আর এই যে এখন সাথে 2টা ডিমও আমি পুষ করে নিচ্ছি। আর বাকিরা যখন খাবে তখন গরম গরম ভেজে দিব। আসলে গরম গরম খাবার খেতে না অনেক মজা। আমরা যখন হোটেল বা রেস্টুরেন্টে খেতে যাই তখনকার খাবারগুলি কেন এত মজা হয় জানেন প্রিয় ভিউয়ার্স? কারণ খাবারগুলো একদম গরম গরম আমরা খাই, তাই বেশি টেস্ট লাগে। আর ঘরে যখন আমরা খাবার খাই তখন খাবারটা ঠান্ডা করে খাই, তাই ঘরের খাবারটা মনে হয় টেস্ট হয় না। যাই হোক, এদিকে চাও আমি রেডি করে নিচ্ছি। আমি চায়ের পানি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিছু পানি তুলে আমি তার সাথে গুঁড়া দুধ দিলাম। আর আমি এভাবেই চা তৈরি করি। দুধটাকে এখন ভালোভাবে আমি চামচ দিয়ে পানির সাথে মিশিয়ে রাখবো। আর বাকি পানির মধ্যে আমি চা পাতা দিয়ে দিয়েছি, সুন্দর একটা লিকার বের হবে। দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি সেই চায়ের লিকারটা ঢেলে দিলাম দুধের সাথে। লিকারটাও কিন্তু দেখেন
খুবই সুন্দর একটা লিকার। আর আমার বাসায় চা সবার পছন্দের, চা ছাড়া আমার বাসায় চলে না, তাই একটু যত্ন সহকারে চা তৈরি করতে হয়। চিনি কিন্তু দেই নাই, কারণ চিনি ছাড়া 1 কাপ চা সরাতে হবে আনাইসার বাবার জন্য। তাই প্রথমে আমি চিনি ছাড়া এভাবে নিলাম, আর 1 কাপ চা সরিয়ে রেখে বাকিটাতে চিনি দিয়ে আমি টেবিলে দিয়ে দিয়েছি। সবাই কিন্তু নাস্তা খেয়ে নিচ্ছে। আমি এদিকে আরও একটা কাজ করে নিচ্ছি, সুজি কিন্তু আমাদের রেগুলারই লাগে, বিভিন্ন রকম নাস্তা বানাতে লাগে। আর আমাদের বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে, আমার নানু ইনায়ের জন্য আমরা দুধ সুজি করি ডিম দিয়ে, তাই সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। আর সুজি বেশি দিন প্যাকেটে রেখে দিলে এক ধরনের পোকা হয়ে যায়, তাই চেষ্টা করবেন সবসময় সুজিকে ভেজে এভাবে তেলে একটা বয়মে করে রেখে দিতে, তাহলে দীর্ঘ সময় সুজি থাকবে, কিচ্ছু হবে না। আমার সুজিটা ঠান্ডা হওয়ার পর আমি বয়মে করে রেখে দিলাম। আর এদিকে রান্না করতে করতে নাকের মধ্যে যে কি গ্রান লাগছে প্রিয় ভিউয়ার্স, এত সুন্দর গ্রান কাঁঠালের। এই কাঁঠালটা আনাইসার দাদু পাঠাইছে আমাদের জন্য, গাছ পাকা। আর এই কাঁঠালটা ওনার নিজের হাতে লাগানো গাছের কাঁঠাল। আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে তাড়াতাড়ি করো, হাতের মধ্যে একটু তেল মেখে কাঁঠালটা বের করে নাও, সবাই খেয়ে নিবে, না হয় আর খাওয়া হবে না। আর কালারটা দেখেন, যেমন কালার তেমন মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। আমার বেআইনকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এদিকে আমরা খেলে কি হবে, বিড়ালরা আছে না, আজ বিড়ালের চিকেন শেষ। আর মাঝে মাঝে যখন চিকেন শেষ হয়ে যায় তখন আমি এভাবে মাছ সিদ্ধ করে দিই, তবে রেগুলার মাছ দেই না। যাক, বিড়ালের খাবারটাও দিয়ে দিলাম, বাকি সব কাজকর্ম চলছে। এখন নিব রান্না করে। আর এদিকে আমি দেশি মুরগি রান্না করে নিচ্ছি। আমার বাসায় কিন্তু মুরগির মাংসের চেয়ে আলুটা অনেক বেশি পছন্দ করে। মুরগি বা গরুর সাথে আলু দিলে ওরা একটু বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশ কিছুটা আলু দিয়ে দিলাম। আর আমি তো আলু ছাড়া কিছুই খাই না, এই মুরগির বা গরুর মাংসের আলুটা আমার বেশি পছন্দ। ভালোভাবে কষিয়ে, এই তো সবসময় যেভাবে আমরা রান্না করি, পেঁয়াজ, তেল, আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এই তো ভালোভাবে কষিয়ে, আলু সহ কষিয়ে, এদিকে আমি মুরগির মাংস চুলায় দিয়ে চলে আসলাম বেডরুমে, কারণ আজ ছেলের বেডরুমের কাভারটা চেঞ্জ করব, বেড কাভারটা। তাই হেল্পিং হ্যান্ডকে বললাম যে বেড কাভার চেঞ্জ করব, আর এখন বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি। রান্না সাথে হচ্ছে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করা। ওই যে বলেছি, ঘর দরজা সাজাতে আমি খুবই বেশি ভালোবাসি। আমি যেখানেই যাই, আমি যখন দুবাইতে গিয়েছি, দেশের বাইরে এই জীবনের প্রথম আমি গিয়েছি, 2 মাস ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার পছন্দের যতগুলি জিনিস ছিল আমি নিয়ে এসেছি কিনে। ঘর সাজানো আমার একটা নেশা। আবার মজার মজার রেসিপিও আমি তৈরি করতে পছন্দ করি। এই তো ছেলের বেডরুমের কাভার চেঞ্জ করে নিলাম, বেডরুমটা গুছানো হয়ে গিয়েছে, ঝাড়ু দেওয়া মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার কাজ, আমার লাইফস্টাইল। আর এই তো বারান্দায় ছেলের কাপড়গুলোও ধুয়ে রোদ্রে দেওয়া হয়ে গিয়েছে, অল্প কিছু গাছ আছে বারান্দায়। চেষ্টা করি সুন্দরভাবে থাকার, পরিবারকে সুন্দরভাবে রাখার। ওই যে আমার বিড়াল ছানাগুলো ঘুমাচ্ছে, বিড়াল ছানা না, ওরা বড় হয়ে গিয়েছে 2 জন, একজন হচ্ছে ছেলে বিড়াল, একজন হচ্ছে মেয়ে বিড়াল, 2 জন ঘুমাচ্ছে 2 জায়গায়। ওদেরকেও খাওয়া দাওয়া করিয়েছি। যাই হোক, আমার ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় প্রিয় ভিউয়ার্স, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা নতুন জয়েন করেছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল ব্লগ, আমার রেসিপি, আমি যখন ঘুরতে যাই সেই ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন প্রিয় ভিউয়ার্স। এই তো, আর এই যে দেখেন আমার নানুমণিরা, এখন রাত, ওরা বিয়েতে যাবে, তাই রেডি হয়ে গিয়েছে। আর আমাকে এসে বলল, নানু আমি তোমার ভিউয়ারদের সাথে একটু কিছু কথা বলবো।
এই যে দেখেন পাকনা বুড়ি কথা বলতেছে বিড়ালদেরকে নিয়ে, বিড়ালরা নাকি ওকে অনেক বিরক্ত করে, অনেক দুষ্ট করে। যাই হোক, এই হচ্ছে আমার ভালোবাসা, এই ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া। আমি আমার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, আমার যা আছে তা নিয়ে আমি অনেক হ্যাপি, অনেক সুখী। প্রিয় ভিউয়ার্স, এই যে আমার নানুমণিকে সবাই দোয়া করবেন। আর তার সাথে ওই যে ছোট্ট একটা নানুমণি উকি দিয়ে আসছে, ওই যে বিড়াল নিয়ে আসছে। বিড়াল ওকে বিরক্ত করে, কিন্তু বিড়ালকে সারাক্ষণ এভাবে জড়িয়ে রাখার। এই যে আমার ইনাইয়া, 2 বোন, আনাইসা ইনাইয়া, আমার 2টা নাতিন, সবাই দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। শুধু মানুষ হলে চলবে না, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী যেন ওরা দুনিয়াতে থাকতে পারে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।